আর একটা ছবি আমি ডায়লগ বলি, সে ছবিটাও খুব ভালো চলেছিল। আমি জানি না সেটা বলতে পারবে কি না। ছবিটাতে জিৎ ছিল। হ্যাঁ, আগেই বলে দিল জিৎ ছিল, কিন্তু আমার সেরকম কোনো রোল ছিল না। তো ভেঙ্কটেশ ফিল্ম, যাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তারা বলল দিদি তুমি না হলে হবে না, তোমাকে একটা চরিত্র করতেই হবে। তো আমি একটা সিন, জিতের প্রথম ছবি, আমাকে ডিরেক্টর এসে বলল যে দিদি আমি রঞ্জিত মল্লিকের সঙ্গে প্রথম শট ওর নেব না, নতুন ছেলে তো ভয় পেয়ে যাবে, তুমি সকলকে আপন করে নাও, তুমি পারবে, তোমার সঙ্গে সিনটাই আমি প্রথম করাবো। আমি ঠিক আছে করাও। এইবার আমি তখন যাত্রা করছি, আমাকে যেতে হবে, দুটোর মধ্যে ছেড়ে দিতে হবে। হঠাৎ আমাকে ছেলেটি, ওই জিৎ, যে একদম নতুন, এসে বলল কি দিদি দিদি 5 মিনিট আমাকে সময় দিন না দিদি, 5 মিনিট। আমি বললাম কেন? বলল আমার একটু দরকার আছে। তার আগে আমি বলে নিই যে জিতের মা সুমিত্রা মুখার্জি করেছিলেন, জিতের মা মারা গেছে, ও এই খবরটা পেয়েছে, কিন্তু আমার নাতনিকে ও ভালোবাসে, আমার নাতনি অন্ধ হয়ে গেছে, আমার নাতনিকে নিয়ে ও চোখের ডাক্তারের কাছে যাবে। তো আমি বলছি যে কিরে ও কোথায় গেল, আসছে না কেন? বললো ও তো টয়লেটে গেছে ঠাকুমা, চলে আসবে এক্ষুনি। এর মধ্যেই জিৎ এলো, এসে বলল সরি 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 আমার একটু দেরি হয়ে গেল, চলো চলো চলো। মাসিমা কিছু মনে করবেন না, আমার একটু দেরি হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি ওকে। ও নিয়ে বেরিয়ে চলে গেল। এই শটটা কিন্তু ও ওই যে বেসিনে মা মারা গেছে বলে কাঁদছিল, সেই চোখটা লাল হয়ে যায় জলের ঝাপটায়। ও কি করলো, একটা ছোট্ট বালতি আর একটু জল এনে দিতে বলল। ওই যখন প্রোডাকশন বয়রা এনে দিল, ও না একেবারে জলের ঝাপটা দিতে শুরু করলো। আমার তখন কীরকম মনে হলো, আমি বললাম বাহ খুব সুন্দর তো, ছেলেটা চোখ দুটো লাল করে নিল। আমি ওকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম এবং হরনাথ চক্রবর্তী ডিরেক্টর, তাকে বলেছিলাম দেখো এই ছেলে একদিন নাম করবে, যার ভাবনা এরকম সে কিন্তু নাম করবে। তো ওইখানে একটা ডায়লগ ছিল, বাবা বাবা তুমি আমার নাতনির জন্য যা করেছো হে ভোলা যাবে না, ভোলা যাবে না। তোমরা তোমাদের মধ্যে যে গন্ডগোল সেটা মিটিয়ে নাও, আমি সহ্য করতে পারছি না, তোমরা তোমাদের গন্ডগোল মিটিয়ে নাও, লক্ষ্মী বাবা আমার লক্ষ্মী বাবা। এই ছবিটার নাম কি? ও বন্ধু তুমি শুনতে কি পাও, না 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 না, বিখ্যাত গান, মানে এখনো সুপার ডুপার হিট গান। তো আগেকারের ছবির গান, আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদের গানই তো ভাবুন, গ্রামে গঞ্জে গেলে সব, যখন আমি উঠি তখন এই যারা ব্যান্ড নিয়ে বসে থাকে তারা ওইটা বাজায়, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বুঝি সানাই বেজেছে। তো এইসব ইতিহাস হয়ে গেছে, তাই না? তো আমার সৌভাগ্য যে আমি দর্শকের ভালোবাসা এখনো পাচ্ছি, এখনো আমি কাজ করে যাচ্ছি। ঈশ্বরের কাছে আমার হয়ে আপনারাও প্রার্থনা করবেন যে আমি যেন মরার দিন পর্যন্ত কাজ করতে পারি।